আমরা সবাই জীবনে কাউকে না কাউকে হারাই, কিন্তু কিছু মানুষ থাকে যাদের হারালে শুধু চোখে জল নয়, ভেতরটা একদম ফাঁকা হয়ে যায়। আজ আমি যে গল্প বলবো এটি শুধু একটি গেমিং স্টোরি না, এটা আমার জীবনের সেই বন্ধুর গল্প যে ছিল আমার ভাইয়ের চেয়েও আপন, যার জন্য আমি আজও প্রতিটা ম্যাচ খেলি, কিন্তু সে আর পৃথিবীতে নেই। যাই হোক, মূল গল্পে যাওয়া যাক। নিলয় আর আমি ছোটবেলা থেকে একই পাড়ায় থাকতাম, একসাথে স্কুলে যেতাম, এক বেঞ্চে বসতাম, টিফিন শেয়ার করতাম। সেই ক্রিকেট, গলি, ফুটবল, পুকুরে লাভ, মেলার দিন একসাথে ফুচকা খাওয়া, এসব কিছু নিয়ে আমাদের ছোট্ট দুনিয়া। একদিন সন্ধ্যাবেলা আমি পড়তে বসেছি, হঠাৎ নিলয় এসে বলল, ভাই একটা গেম ডাউনলোড কর, ফ্রি ফায়ার, মজা পেবি। আমি তখন মোবাইলে শুধু ক্লাস করতাম, গেমে আগ্রহ ছিল না, কিন্তু ওর জেদে পড়ে একদিন খেললাম। সেই একদিনই হয়ে গেল আমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। প্রথম ম্যাচেই ও বলল, তুই এদিকে আয়, আমি কভার করতেছি, মরলে তো সমস্যা নাই, আমি আছি, আবার রিভাইভ দেব। প্রতিদিন স্কুল থেকে ফিরে একসাথে অনলাইন হতাম, গেম খুলেই দুইজন একসাথে বসে গেম খেলতাম। নিলয় সবসময় আমাকে সাপোর্ট করত, ও ছিল আমাদের টিমের 1 নম্বর খেলোয়াড়, আর আমি ভালো খেলতে পারি না। আমরা র্যাঙ্ক পুশ করতাম, প্রতি সিজনে হিরোইকে যাওয়া ছিল আমাদের লক্ষ্য। ওর একটা প্রিয় ডায়লগ ছিল, ভাই এই গেমটা শুধু গেম না, এটা আমাদের জগৎ। আমরা একটা ছোট দল তৈরি করেছিলাম, দলের নাম ছিল N1 ফায়ার স্কোয়াড। আমাদের টিমের ট্যাগ লাইন ছিল, নট জাস্ট এ স্কোয়াড, উই আর ব্রাদার্স। রাত জেগে খেলা, একসাথে ইউটিউবে স্ট্রিম দেখা, প্রো প্লেয়ারদের ফলো করা। আমরা স্বপ্ন দেখতাম একদিন আমাদেরও স্ট্রিমে লাখ লাখ মানুষ দেখবে। নিলয়ের পরিবার ছিল খুব সাধারণ, ওর বাবা গ্যারেজের মেকানিক্যাল কাজ করত, আর মা বাসায় সেলাইয়ের কাজ করত। ওর ফোন ছিল ভাঙ্গাচোরা, মাঝে মাঝে হ্যাং করত, ল্যাগ করত, তবুও হাল ছাড়তো না। ও বলতো, এই ফোনটাই আমার জীবন ভাই, যতদিন চলে খেলবো। কিন্তু একদিন ওর বাবা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল হার্টের সমস্যা, অপারেশন করা লাগবে। ও আমাকে কিছুই বলতো না, কিন্তু আমি বুঝতে পারতাম ওর কিছু একটা হয়েছে। আমাদের খেলা চলার সময় হঠাৎ সে অফলাইনে যেত, পরে বলতো, ভাই একটু দোকানে গিয়েছিলাম। আসলে সে মিছা কথা বলতো, সে তার বাবার কাছে যেত, তার বাবা এখন হাসপাতালে ভর্তি আছে। এসব কিছু পরে আমি জানতে পারলাম। তারপরের দিনে একটি বড় ফ্রি ফায়ার টুর্নামেন্টের এন্ট্রি পেলাম, পুরস্কার ছিল 50,000 টাকা। নিলয় বলল, এবার জিততেই হবে ভাই, এই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করব। সেই দিনগুলোতে আমরা একদম সিরিয়াস হয়ে পড়েছিলাম, রাত জেগে প্র্যাকটিস করতাম, মোবাইল চার্জে বসিয়ে চোখ লাল করে খেলতাম। ও ঠিক মতো খেত না, ঘুমাতো না, আমাকে বলতো এই ম্যাচটা যদি জিতি তাহলে আমার বাবাকে বাঁচাতে পারবো। আর সে তার বাবার জন্য অনেক কান্না করত, তার কান্না দেখে আমার চোখেও জল আসতো। ম্যাচটা শুরু হলো, আমরা দুইজনেই নামলাম বারমুডা ম্যাপে। প্রথমে এক স্কোয়াডকে রাজ দিলাম, আমি একটু পেছনে ছিলাম, কিন্তু নিলয় একাই 3 জনকে মেরে দিল। আমরা সার্কেল ধরে আগতে থাকলাম, এক এক করে স্কোয়াড শেষ করতে থাকলাম। শেষ জনে আমি নক হলাম। স্ক্রিনে খেলা দেখছিলাম নিলয়ের, নিলয় একাই 3 জনকে নক করে ফিনিশ করলো। স্ক্রিনে লেখা উঠলো বয়া। আমি আনন্দে চোখে জল নিয়ে বললাম, পারলি ভাই, আমাদের স্বপ্ন পূরণ করলি। নিলয় একটু হেসে বলল, এখন একটু ঘুমাই ভাই, অনেক ক্লান্ত লাগছে। কিন্তু কে জানতো এটাই তার জীবনের শেষ ঘুম। সেই ঘুম আর ভাঙে নাই। রাতে ওর হার্ট ফেল হয়, ডাক্তার বলল মানসিক চাপ, ঘুমহীনতা আর ক্লান্তি ওর শরীর সইতে পারেনি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। ওর প্রোফাইল বারবার ওপেন করছিলাম, লাস্ট অনলাইনে ছিল একদিন আগে। আজও ফ্রি ফায়ার খুললে ডুও অপশনে তার নামটাই খুঁজি, কিন্তু সে আর আসে না। ওর প্রোফাইল পিকচারটা রেখে দিয়েছি আমার গ্যালারিতে, আর আইডি লিখে রেখেছি হোম স্ক্রিনে। জানি এটা শুধু নাম, কিন্তু নামের পেছনে একটি জীবন লুকিয়ে আছে। এখন আমার প্রতিটা ম্যাচ আমি খেলে যাই শুধু একজনের স্মৃতিতে, সে আর নেই, তবুও কল্পনায় আছে। শেষ ম্যাচটা ওর জন্য ছিল, আর প্রতিটা পরের ম্যাচ ওর স্মৃতির জন্য। বন্ধু, তুই নেই ঠিকই, কিন্তু তোর জায়গা কেউ নিতে পারেনি। তুই ছিলি আমার ডুয়ো পার্টনার না, তুই ছিলি আমার আত্মার সঙ্গী। যাই হোক, গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গল্পটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।